আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে লুকস বেশি ইম্পর্টেন্ট না পার্সোনালিটি বেশি ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি ইম্পর্টেন্টটা কি, মানে এটা নিয়ে ছেলেরাও কনফিউজ, মেয়েরাও কনফিউজ। তো আমি আজকে এই ভিডিওটা পার্ট 1 আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা তোমরা আই বাটনে দেখতে পারো। তো আজকে যে ভিডিওটা করব সেটা পার্ট 1-এর থেকে আমি সম্পূর্ণ একটু অন্য টাইপের ভিডিও করতে চাইছি। তো আমার তো কোনো স্ক্রিপ্ট থাকে না, এবার কী বলবো না বলবো আমি নিজেও জানি না, কিন্তু বেসিক একটা ধারণা করে রেখেছি। তো এই ভিডিওটা কিছুটা স্পিরিচুয়ালিটি এর মধ্যে থাকবে, আর এই ভিডিওটা ছেলে বলি কি মেয়ে বলি দুটোর জন্য সমান পরিমাণে ইম্পর্টেন্ট, মানে মেয়েদের জন্য ওই ভিডিওটা সম্পূর্ণ ইম্পর্টেন্ট, ছেলেদের জন্য সম্পূর্ণ পরিমাণে ইম্পর্টেন্ট। এবার মানে এবার অনেকে আর কি লুকস যখনই আসে না, তারা এখন বলে ভাই জাবড়া এত বড় হতে হবে, ভাই জলাইন এত কিছু হতে হবে, হ্যানা ত্যানা হতে হবে, এই করো ওই করো। তো আমি এই ধরনের ফালতু মার্কা ভিডিও বানাই না, মানে কখনো বানানোর ইচ্ছাও নেই আমার, মানে আর কি। এবার আমি এই ভিডিওটা যে ধরনের কথাগুলো বলবো, আমি নিজে সেই ভিডিওগুলো অনেকের অনেক খারাপ লাগতে পারে বা ভালো লাগতে পারে। এবার যারা আমার ভিডিওগুলো দেখে আসছে, একটু বোরিং টাইপ, একটু জ্ঞান দিই, যারা এই ধরনের ভিডিও দেখতে অভ্যস্ত তারা দেখো, আর যাদের এই ধরনের কথাবার্তা বোরিং তেতো নিম পাতার মতন কথা ভালো লাগে না, ইউ ক্যান আনসাবস্ক্রাইব মি অ্যান্ড ইউ ক্যান ডিসলাইক মি অলসো অ্যান্ড ইউ ক্যান কমেন্ট মি হোয়াট এভার ইউ ওয়ান্ট। আই উইল নেভার ডিলিট ইউর কমেন্ট। তো এবার শুরু করি। তো প্রথমত মানে আমি স্পিরিচুয়ালিটি, লুকসের সাথেও স্পিরিচুয়ালিটি কতটা ইম্পর্ট্যান্ট আমি তোমাকে বলছি বিষয়টা। দেখো বিষয়টা আমাদের প্রত্যেকের সময়, কুত্তা বলো কি আমাদের বলো, সবার মধ্যে তো একটা সোল থাকে, মানে সবার মধ্যে একটা সোল আছে, প্রত্যেকটা জীবজন্তুর মধ্যে। এবার ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি, এই আমরা যে মনুষ্য ইউনিটা যেটা পেয়েছি না আর কি, এটার পিছনেও আর কি আবার কোন ঘরে আমাদের জন্ম হবে, আমাদের দেখতে কেমন হবে, আমরা খুব সুন্দর হব কি আমরা খুব হব, সব কিছু আমাদের প্রারব্ধ কর্মের ওপর নির্ভর করে। প্রারব্ধের ঠিক বাংলাটা আমি ঠিক মনে আসছে না, বাট বুঝে নাও আর কি বলতে চাইছি। মানে তুমি শুধু একটা জন্মের কথা ভাবছো, তোমার আগে যে কতগুলো জন্ম হয়ে গেছে সেখানে তুমি কীরকম কাজ করছো, এখানে তোমার সোলকে, দেখো সোল আমাদের এখানে পাঠায় একটা পারপাসের জন্য। যাই হোক, এইসব নিয়ে আমি পরে কোনো গল্প বলবো, বাট মেইন যেটা আমি বলতে চাইছি, এই আমরা যে মনুষ্য দেহ পাবো না কি গরুর দেহ পাবো না কুত্তার দেহ পাবো না শুয়োর হবো, এই সব কিছু ডিপেন্ড করে আমাদের পাপ পুণ্যের ব্যালেন্সের ওপরে, ঠিক আছে? মানে আর কি সেটা সব ধর্মে মোটামুটি। তুমি এখন ভাবো বাবা দাদা আমি মুসলমান, আমি সব মানি না, আমি খ্রিস্টান, আমি সব মানি না, তুমি মানো কি না মানো আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু ইউনিভার্সের কিছু বেসিক লজ আছে, তুমি যদি বেসিক কি, আমি বলছি না হিন্দুদের ফিলোসফি পড়ো, তুমি নিজে ইসলাম ফিলোসফি পড়ো, খ্রিস্টান ফিলোসফি পড়ো, বেসিক যে কোর ভ্যালুস সেটা সব জায়গায় সেম, মানে আর কি সেটা মানে ইউনিভার্সের যে বেসিক ল সেটা মোরলেস সব ধর্মেই সেম। কিছু কিছু উলট মানে অনেকটাই উলট পালট অনেক ধর্মে আছে, কিন্তু বেসিক ল সব ক্ষেত্রে সেম। সেটা ইউনিভার্সের লয়ের বাইরে গিয়ে তুমি ইউনিভার্সের কাছে তুমি হিন্দু না মুসলমান, ইউ আর জাস্ট এ সোল। তো এবার আমি যেটা বলতে চাইছি, তো ব্যাপারটা হচ্ছে লুকস আমাদের, তুমি যদি মনুষ্য ইউনিও পাও, কিন্তু তোমার যে থোবরাটা হবে, তুমি দেখতে তুমি লম্বা হবে না কি হবে, মানে সায়েন্স বলছে এটা সম্পূর্ণ জিনের ওপর ডিপেন্ড করে। কিন্তু তুমি একটা নোটিস করে দেখো, প্রচুর পরিমাণে বাবা মা আছে যারা দেখতে খুবই কুৎসিত, তুমি তো আশেপাশে নোটিস করবে, কিন্তু তাদের ঘরের ছেলে মেয়ে হয়তো অদ্ভুত রকমের সুন্দর দেখতে হয়, কি না এই জিনিসটা হয়তো। তারপর তুমি প্রচুর রকমের বাবা মা তুমি দেখবে যারা খুব সুন্দর দেখতে, কিন্তু তাদের ছেলে মেয়ে প্রচুর দেখতে বিচ্ছিরি মার্কা, হয়তো এই জিনিসটা হয় হয় কি না বলছি আর কি। যদি ভুল হয় আমি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। কিন্তু এই জিনিসগুলো হয় কেন দেখো, মানে মানে সায়েন্স বলছে সম্পূর্ণ বাবা মার জিনের ওপর নির্ভর করে, কিন্তু এটা 100% তো সব দিক থেকে হয় না। যে জিনিসটা 100% কি 99.99% যেখানে সঠিক না, মানে দেয়ার ইজ সাম ফ্লস, যেটা এখনও মানে আর কি আমরা বুঝে উঠতে পারছি না। তো স্পিরিচুয়ালিটি বলছে সব কিছুই তোমার প্রারব্ধ কর্মের উপর ডিপেন্ড করে, তুমি কেমন দেখতে হবে, কোন ঘরে জন্মগ্রহণ করবে, আম্বানির ঘরে জন্মগ্রহণ করবে নাকি ইটভাটার কোনো মানে আর কি শ্রমিকের ঘরে জন্মগ্রহণ করবে কি একটা মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করবে। তো লুকস নিয়ে আমি সবার আগে এটাই বলি, এই পৃথিবীতে লুকস নিয়ে যদি কেউ বেশি পরিমাণে ফ্রাস্ট্রেটেড থাকে, দেখো ফ্রাস্ট্রেটেড হওয়ার তো রিজন তো হাজারও রয়েছে, সেটা নিয়ে আমি আসছি পরে ভিডিওতে। কিন্তু সবার আগে ভাববে আমাদের এই পৃথিবীতে পাঠানো হয়েছে কিছু সোল টাইপের পারপাসে কাজের জন্য, ঠিক আছে? সেটা তোমার হয়ে গেলে এই পৃথিবীর থেকে তোমায় চলে যেতে হবে, ঠিক আছে? এবার লুকস যে তোমার মানে বাজে হয়েছে, তার পিছনেও তার কিছু মানে গডের কিছু ইন্টারনাল রিজন আছে, যে তোমাকে এই মানে আর কি সেই জিনিসটা তোমাকে ভোগ করতে হবে আর কি। তো এইসব নিয়ে আমি আরও অনেক ভিডিও বানাবো। তো এবার আমি তোমাকে বলি লুকস ব্যাপারটা, পার্সোনালিটি বেশি ইম্পর্টেন্ট নাকি লুকস খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট? দেখো পার্সোনাল মানে এটা বিশেষ করে এটা আর কি ছেলেদের মধ্যে, প্রথমে ছেলেদের আসি তারপরে মেয়েদের আসি। তো এইটা মেনলি ছেলেদের মধ্যে খুব হয়, বা তাদের পার্সোনালিটি মানে প্রচুর লোকের মানে অনেক দাদা আমি পার্সোনালিটি খুব বেশি হাইফাই করবো, লুকস তো কোনো থোড়ি ম্যাটার করে, মানে আর কি দেখো সব কিছু ম্যাটার করে পৃথিবীতে। মানে একটা হেরাফেরি সিনেমা হিন্দিতে সবাই তো দেখেছো, ঠিক আছে? তো হেরাফেরি সিনেমাতে বৌদ্ধিক যে স্তর, বুদ্ধির লেভেল, সেখানে অক্ষয় কুমার বলো বা পরেশ রাওয়াল বলো কি সুনীল শেট্টি বলো, মোরাললেস সব তিনজনেরই কিন্তু সেম। কিন্তু কোনো মেয়ে যদি ডেট করতে হয়, কোনো মেয়ে যদি ওই তিনজনের মধ্যে কাউকে চয়েস করতে হয়, তোমার কি মনে হয় পরেশ রাওয়ালকে কে চয়েস করবে?
তো মনে হয় পারসওয়ালকে কেউ চয়েস করবে কখনো? কখনো চয়েস করবে না। সে হয় অক্ষয় কুমারকে চয়েস করবে, নাহলে সে সুনীল শেট্টিকে চয়েস করবে হেরাফেরির। তো তোমাকে যখনই আমাদের যখন প্রারব্ধ কর্ম যখন খুব বাজে পরিমাণে থাকে, যখন আমাদের লুকস খুব বাজে পরিমাণে হয়, তখন তার যে কনসিকুয়েন্সেস, তার যা হিউমিলিয়েশন, মানে ইউ হ্যাভ টু ফেস ইন এভরি টার্মস অফ ইউর লাইফ, এটা মানতে হবে। কেউ আমি যখন মানে ইনস্টাগ্রামে অনেকের সাথে কথা বলি, আজকাল ধীরে ধীরে দেখছি অনেকে মেসেজ করছে, তো আমি যখন কথা বলি তাদের সাথে, একটা অদ্ভুত কিছু কিছু ছেলেদের মধ্যে, এগুলো মেয়েরা বোঝে বিষয়টা, কিন্তু ছেলেদের জায়গায় আমি এটা বুঝি না। মানে ছেলেরা না মেয়েরা যে সিম্পল জিনিসগুলো খুব ছোটোবেলার থেকে ওদেরকে বুঝিয়ে দেওয়া হয়, নাকি বুঝে যায়, আই ডোন্ট নো। ছেলেরা না সিম্পল জিনিস দেখে আমি বোঝে না। মানে একটা ছেলে বলছে, তার বয়স ধরো 35 হবে, তো সে সেখানে আর কি বলছে যে তার আর কি চুল নেই, ঠিক আছে, আর কি মানে প্রায় টাক। এবার আমি তাকে বলছি, ঠিক আছে, তুমি তো ভালো চাকরি বাকরি করছো, তুমি হেয়ার ট্রান্সপ্লান্ট করে নাও, কী অসুবিধা আর কি, মানে আজকের যুগে তো প্রচুর লোক করছে, মানে কত 1 লাখ কি 1.5 লাখ টাকা লাগবে, কী আছে, করে নাও, তার মানে আর কি কোনো ভালো রেপুটেড জায়গা থেকে। সে বলছে, না, কেউ যদি আমাকে ভেতর থেকে ভালোবাসে তাহলেই ঠিক আছে, ওরকম বাহ্যিক রূপ সুন্দর করে আমাকে কেউ ভালোবাসুক এটা আমি চাই না। আচ্ছা, আজকের যুগে তুমি একটা জিনিস ভেবে দেখো, মানে এই পৃথিবীতে তোমার বাবা মা ছাড়া, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে তোমার মনে হয় মানে এই পৃথিবীতে নিজের বউয়ের কথা তো ছেড়ে দাও, তোমার যে প্রাইমারি স্কুলে তুমি পড়াশুনো করেছো, যে হাই স্কুলে তুমি পড়াশুনো করেছো, যে তোমার অফিস কলিগ বা তোমার যে পাড়া প্রতিবেশী, এই পৃথিবীতে নিজের বাবা মা ছাড়া, ইভেন কিছু কিছু ক্ষেত্রে তো বাবা মাও থাকে আর কি অনেকের, তো আমি যেটা বলতে চাইছি, তো কাউকে দেখেছো নিজের বাবা মা ছাড়া যে তোমার লুকসকে জাজ করে না? দেখেছো? তার মানেটা কি? যে ভগবান এই পৃথিবীতে আমাদের নেচারটাই এমন করে পাঠিয়েছে যে আমরা নিজে না চাইতেও আমরা হয় না, লুকস দিয়ে মানুষকে বিচার করবোই করবো, ইন এভরি সেকশন। সেটা শুধু স্বামী স্ত্রীর বিবাহের ক্ষেত্রে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে না, সব জায়গায়, সেটা অফিস কালিগের ক্ষেত্রে হোক, বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে হোক, লাইফের প্রত্যেকটা পদে আমরা লুকসকে ম্যাটার করি। লুকস মানে মানে দুটো ভাই জন্ম নিল, একটা ভাই মানে আর কি বলে, মানে দেখতে খুবই বাজে, এবার কেউ আবার দেখতে বাজে মানে ভাবে গায়ের রং কালো, ভাই ওর সাথে কোনো ম্যাটার করে না। ধরো হচ্ছে ফর্সাও হলো দুটো ভাই, কিন্তু এই ভাইটা ধরো ব্ল্যাক, এই ভাইটা ধরো কালো, এই ভাইটা ব্ল্যাক, এই ভাইটা ধরো সাদা, কিন্তু সাদা হওয়া সত্ত্বেও এই ভাইয়ের মাথায় চুল নেই, এই ভাইয়ের দাঁতগুলো অতটা ঠিকঠাক না, এই ভাইয়ের মানে আর কি বলে বডি ফ্যাট পার্সেন্টেজ অনেক, মানে সব দিক থেকে যত রকম মানে আর কি একটা আগলি যেটাকে আমরা বলি, সব রকম এর মধ্যে আছে। কিন্তু এই ভাইটা ব্ল্যাক হওয়া সত্ত্বেও হি ইজ টল, তার মধ্যে আর কি ফেশিয়াল স্ট্রাকচার তার খুব ভালো, তার পার্সোনালিটি তো আমি পরে আসি, পার্সোনালিটি ইম্পর্টেন্ট, সে জায়গায় আসছি, কিন্তু তার যে বাহ্যিক সমস্ত যে গঠন সব কিছু ভালো, তার চুল খুব ভালো, হেয়ার খুব সুন্দর। তোমার কী মনে হয় মানে এই ছেলেটার যে লেভেলের কনফিডেন্স, সে ছোট্টবেলার প্রাইমারি স্কুলের টিচার থেকে, নাপিত থেকে শুরু করে, তার বন্ধুবান্ধব থেকে শুরু করে, যে বাবা মা থেকে, আত্মীয় স্বজন থেকে যে লেভেলের কনফিডেন্স, যে লেভেলের পজিটিভিটি সবাই তাকে দেবে, তার এই শুধুমাত্র গড গিফটেড আর কি এবার তুমি গডকে, এবার সব কিছু তৈরি হয় প্রারব্ধ, এবার তুমি বলো আমি প্রারব্ধ মানি না, আমার কি ভাই, কিন্তু মাইন্ডকে কোনো না কোনোভাবে তো তোমাকে লজিক্যাল বোঝাতে হবে না যে কেন আমি এরকম। তো তোমার যদি প্রারব্ধ ভালো হয়, তো দুজনেই সেম ঘরে জন্মগ্রহণ করেছে, সেম স্কুলে পড়েছে, সব কিছু হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম যেটা প্রবাবিলিটি, চান্স কি, বিকজ এর সারা লাইফটাই পজিটিভিটি, সবার থেকে পজিটিভিটি পেয়েছে, এর গার্লফ্রেন্ড পেতে কোনো সমস্যা হয়নি, কোনো কিছু হয়নি এই ভাইটার, এই ইজিলি সব কিছু অ্যাট্রাক্ট করে ফেলবে। আমি যেটা আগের দিন একটা ভিডিওতে বলছিলাম, তোমার মাইন্ড যত পজিটিভ হবে, তোমার ভাইব্রেশন এনার্জি যত হাই হবে, এ যদি এর লাইফে কোনো নেগেটিভ জায়গায় না যায়, এ সব কিছুকে অ্যাট্রাক্ট করে নেবে, সেটা পয়সা হোক, সব কিছু হোক। কিন্তু এ ভাই যে লাইফে সব দিক থেকে নেগেটিভিটি, মানে যেখানে ভগবান পাঠিয়েছেই তার প্রারব্ধের জন্য নেগেটিভ হয়ে সব দিক থেকে, সে সব কিছু, তারপর তার সাথে ধরবে তার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে, তার বাবা মা থেকে শুরু করে, তার রিলেটিভ সব কিছু, তারা সবসময় একে নেগেটিভিটিতে ভরিয়ে দিচ্ছে, আর একে ইনসিকিউরিটিতে ভরিয়ে দিচ্ছে। তো যখন মানুষ এত পরিমাণে ইনসিকিউরিটিতে ভোগে, তো অবভিয়াসলি তার ভাইব্রেশন কমে যাচ্ছে, এনার্জি কমে যাচ্ছে। এগুলো আমি ভাইব্রেশন কী, হ্যাঁ তার এনার্জিকে আমি বুঝে অরা কী সব বোঝাবো। তো এর যখন অরাই এত পরিমাণে নেগেটিভ হয়ে যাচ্ছে, এ কিচ্ছু অ্যাট্রাক্ট করতে পারবে না, না এ মানি অ্যাট্রাক্ট করতে পারবে, গার্লফ্রেন্ডের কথা তো ছেড়েই দাও, না বউয়ের ভালোবাসা তো ছেড়েই দাও, মানে সব কিছুকে, মানে সব কিছু দিক থেকে নেগেটিভ। এটা তো এইখানেই এটাকেই বলে প্রারব্ধ, এটাকেই বলে ভাগ্য, এটাকেই বলে ভবিতব্য, তো হোয়াট এভার ইউ কল্ড। তো লুকস তো ভাই সব দিক থেকে ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। এবার যে ধরো লুকস নিয়েই জন্মগ্রহণ করেনি, দেখো সবাই একটা লিমিটেড লুকস নিয়েই জন্মগ্রহণ করে, সেটা নিয়ে তুমি লড়াই করে তো ভগবানের সাথে জিততে পারবে না। কিন্তু হ্যাঁ, মাইন্ডের মধ্যে একটা জিনিস থাকা উচিত, ঠিক আছে ভগবান আমাকে এই লুকস নিয়ে পাঠিয়েছে, কিন্তু আমি মোটা হবো কি রোগা হবো এটা আমার ওপর ডিপেন্ড করছে। আমি সকালবেলা উঠে
আমি লুচি পরোটা খাবো নাকি সকালবেলা উঠে আমি হেলদি ফ্রুট স্যালাড ডায়েট খাবো, সেটা আমার উপর ডিপেন্ড করছে, সব কিছু আমার উপর ডিপেন্ড করছে। তো আমি যদি এইখানেও থাকি, আমি জিম করব নাকি ঘরে বসে বসে মানে আর কি নেটফ্লিক্স দেখবো, না ইনস্টাগ্রামে ছোটো ছোটো মেয়েদের ড্রেস পরা দেখবো, সব কিছু আমার উপর ডিপেন্ড করছে। তো মানে তুমি যদি এইখানেও থাকো লুকসের দিক থেকে, বাট তোমার মধ্যে ডিটারমিনেশন থাকে, তুমি এইখান থেকে এইখানে চলে যাও। তোমাকে তো কেউ বলছে না মানে আর কি কী বলে টম ক্রুজ হতে, কেউ তো বলছে না আর কি শাহরুখ খান হতে। তুমি এইখান থেকে মানে আমাদের যে ইন্ডিয়ান, আমরা যেমন টাইপের দেখতে, তোমার এইখান থেকে তুমি যে এইখানেই যাবে, সেইখানেই তুমি হাইপার গেমি আমি একটা চার্ট বুঝিয়েছিলাম একদিন, যারা বোঝে না সেই ভিডিওটা দেখে নিও। বাট হাইপার গেমিতে কি মানে ছেলেদের যে কোয়ালিটিসের যে লেভেল, মানে ছেলেদের যদি এইখান থেকে 0 থেকে 100 অব্দি কোয়ালিটিস থাকে, মানে এখনকার ইন্ডিয়ান ছেলেদের যা কন্ডিশন, তুমি যদি একটু পরিমাণে মানে এইখানেও যদি থাকো, একটু যদি জিম, একটু ঠিকঠাক চাকরি বাকরি, সব কিছু একটু সব কিছুই বেস্ট করতে হবে না, সব কিছুই মিডিয়াম কি মিডিয়ামের থেকেও বিলো অ্যাভারেজ যদি হয়, তুমি হাইপার গেমিতে এইখান থেকে এইখানে চলে যাবে। আর যেখানেই তুমি হাইপার গেমিতে 10% 20% রয়েছো, সেখান থেকে তুমি 70%-এ চলে যাও, অটোমেটিকলি ওমেন অ্যাট্রাকশন, মানি অ্যাট্রাকশন। মানি কি? মানি একটা এনার্জি। যখনই তোমার মাইন্ড পজিটিভিটি হতে শুরু করবে, ভাইব্রেশন হাই হতে শুরু করবে, মানিকে তুমি একটু অন্য নজরে দেখা শুরু করবে, আস্তে আস্তে সব কিছু অ্যাট্রাক্ট হতে শুরু করে দেবে। তো মানে কেউ যদি ভাবে ভাই তোমার থোবড়া মানে তোমার মন দেখে তোমাকে কেউ আসবে, ভাই কেউ আসবে না এই পৃথিবীতে। এই কথাটা যদি আমাকে সাদা পেপারে সই করে লিখে দিতে বলো, আমি তোমায় সই করে দিচ্ছি। মানে এখন তুমি যে কোন মানে বলিউডের সিনেমা দেখে এই ধরনের ভগবান জানে এইসবগুলো মানুষ ছেলে মেয়েদের মাথার মধ্যে কী করে ঢোকে, আমার তো ভাই মাথায় আসে না। এবার মেয়েদের বিষয়টা আসে পার্সোনালিটির ক্ষেত্রে। দেখো ছেলেদের ক্ষেত্রে লুকস যতটা ইম্পর্টেন্ট, মেয়েদের বিষয়টা আসছে, আমি তাকে এটা বলিনি। ছেলেদের ক্ষেত্রে লুকস যতটা ইম্পর্টেন্ট, তার থেকেও যদি বেশি কোনো ইম্পর্টেন্ট থাকে, আমি ইম্পর্টেন্ট তো আছেই, কিন্তু লুকস যদি আমি যদি প্রায়োরিটি দিই, ছেলেদের ক্ষেত্রে লুকস যদি 40% ইম্পর্টেন্ট হয়, পার্সোনালিটি 60% ইম্পর্টেন্ট। বিকজ বিং এ ম্যান, দেখো এখনকার ছেলেরা বউয়ের আঁচলের তলায় ঘুরে বেড়ায়, মানে আর কি আমি তাদের কথা ছেড়ে দিচ্ছি, বা বউয়ের টাকায় খাই, আমি তাদের কথা বা ভগবান জানে তাদের মানে তারা কী ছেলে নিয়ে মানে কী মানে মাস্কুলিটি নিয়ে জন্মগ্রহণ করেছে। এবার কেউ কেউ ভাববে তার মানে কি বউ চাকরি করবে না, আমি ওটাও বলিনি আর কি, বুঝে নাও। তো ব্যাপারটা আমি বলতে যেটা চাইছি, তো ছেলেদের মানে তুমি যখন মার্ড হয়ে মানে আর কি তোমাকে পার্সোনালিটিটা খুব ইম্পর্ট্যান্ট। পার্সোনালিটি জিনিসটা কি? পার্সোনালিটি মানে মানে তোমার যে ম্যাসকুলার যে ক্যারেক্টারিস্টিক্স, তোমার ভাষা, তোমার ভাষার চয়ন, তোমার কথাবার্তা বলার ধরন, তোমার চাল চলন। মানে কোনো ছেলে ধরো হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড সিনা চওড়া কারকে এরকমভাবে চলছে, আর কোনো ছেলে মেয়েদের মতন পেছন দুলিয়ে দুলিয়ে হাঁটছে। তো মানে বুঝতেই পারছো কার পার্সোনালিটি কেমন। মানে কোনো ছেলে ধরো আর কি একটা সিম্পল, তো তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা হচ্ছে, তো গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ড রাগ করে আছে, তো গার্লফ্রেন্ড রাগ করে যখন আছে বা বউ যখন রাগ করে আছে এবার তোমার প্রতি, তোমার কোনো কাজের জন্যে, তো একটা তুমি ধরো হচ্ছে সিম ক্যাটাগরির ছেলে, যেখানে পার্সোনালিটি একদমই নেই, তো সেখানে তুমি বলছো প্লিজ আমাকে প্লিজ প্লিজ বলো না কী কী আমার কী ভুল হয়েছে, প্লিজ আমি আর কোনো দিন করবো না শোনা, প্লিজ প্লিজ আমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর একটা ছেলে, আচ্ছা আমি ভুল করেছি, ওকে আই উইল ফিক্স ইট। দুটোর মধ্যে কোনটা ভালো লাগলো ভেবে চিনতে বলো, যারা মেয়েরা আরও বেশি বেটার বলতে পারবে। তো অবভিয়াসলি ছেলেদের ক্ষেত্রে পার্সোনালিটি খুব ইম্পর্টেন্ট। পার্সোনালিটি মানে তোমার মাস্কুলার নেচারটাকে তুমি শো করছো অপোজিট জেন্ডারকে। আর যে ছেলের পার্সোনালিটি ঠিকঠাক না, বাই বুঝে নাও। তো অবভিয়াসলি সব কিছুর মধ্যে একটা লাইফে ব্যালেন্স রাখতে হবে। তোমার যে পার্সোনালিটি মানে মানে আর কি যদি 60% থাকে, লুকস 40% তো লাইফে প্লে করবেই। তো এবার আসি মেয়েদের কথায়। দেখো মেয়েদের ক্ষেত্রে না বিষয়টা সম্পূর্ণ পরিমাণে উল্টে যায়, সম্পূর্ণ উল্টে যায়। লুকস নিয়ে না লোকে একটু উল্টোপাল্টা হবে, হয় মেয়ে সেন্ট্রিক বলে বা ছেলে সেন্ট্রিক বলে। মেয়েদের ক্ষেত্রে কেন উল্টে যায়? দেখো ওম্যান একটা ফেমিনাইন নেচার। ফেমিনাইন নেচার প্রথমত আমি মানে দেখো খারাপ মানে মানে ম্যাক্সিমাম মেয়েরা মানে যদি বলি 100%-এর মধ্যে, মানে এটা কোনো আবার বলবো না কোন ডাটা দেখাও ভাই, ডাটা আমিও দেখাতে পারি, হার্ভার্ড ইউনিভার্সিটির এই ডাটা, এই লুকস হলে দেখো এই হয়, এইসব বলে তোমার জীবনে কোনো লাভ হবে না, কোনো ক্ল্যারিটি আসবে না। ওই ইউটিউবে হিন্দি ইউটিউবারদের সব ভিডিওগুলো দেখো না, এই দেখো হার্ভার্ড ইউনিভার্সিটি এই ডাটা, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি এই ডাটা, লুকস নিয়ে তারা এই ডাটা করেছে। কী হবে ডাটা খেলে? যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো, কারো মাইন্ডে যদি আসে তাই আমি ক্লিয়ার করে দিচ্ছি। এবার মেয়েদের বিষয়টায় আসি। মেয়েদের ব্যাপারটা হলো কি, যেটা আমি বললাম সম্পূর্ণ পরিমাণে উল্টো। তো মেয়েদের ম্যাক্সিমাম মেয়ে আমার কাছে আমি যতদূর দেখি, ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু সুন্দর। হ্যাঁ মানে যাদের প্রারাব্ধ খুব বাজে সেই সব মেয়েরা হয়তো খুবই কিন্তু ম্যাক্সিমাম মেয়েরাই সুন্দর, মানে যদি কালারটাকে বিচার না করো। কিন্তু প্রবলেমটা কী হয়, মানে মেয়েরা তাদের না ফেমিনাইন নেচারটাকে সম্পূর্ণ পরিমাণে হারিয়ে ফেলছে। ফেমিনাইন মানে আমি বানাবো এইসব নিয়ে ভিডিও, বাট তবুও যতটুকু এই ছোট্ট ভিডিওর মধ্যে বলা সম্ভব, এমনি 14 মিনিট হয়ে গেছে।
তো মেয়েরা তাদের ফেমিনাইন নেচার যত পরিমাণে হারিয়ে ফেলছে, তত তাদের মধ্যে যেমন বাচ্চা ধারণ ক্ষমতাও কমছে, ঠিক সেরকম পরিমাণে তারা ফিজিক্যালিও প্রচণ্ড পরিমাণে আনহেলদি হয়ে যাচ্ছে। তাদের মধ্যে লাভ, কম্প্যাশন, তাদের মধ্যে আর কি সারেন্ডার, এই জিনিসগুলো সম্পূর্ণ পরিমাণে আজকালকার মেয়েদের মধ্যে কমতে থাকছে। তো ওভারঅল না মানে দেখো, লুকস মানে তো মেয়েদের শুধু ওইটুকু হয় না যে বাহ্যিক রূপটা কেমন। একটা ওম্যান মানে ইউ আর এ কমপ্লিট প্যাকেজ অফ এ ফেমিনাইন নেচার অফ মাদার গডেস। তো ব্যাপারটা হচ্ছে কি, আজকালকার মেয়েদের মধ্যে লুকসও সুন্দর হয়, কিন্তু তার মধ্যে ওই নার্চারিং ব্যাপারটা নেই, ওই তার মধ্যে সেই কেয়ারিং ব্যাপারটা নেই, তার মধ্যে ছেলেদের মতন কম্পিটিশান খেলবো, হ্যাঁ আমি এত টাকা ইনকাম করবো। ছেলে কেরিয়ার নিয়ে খেলে যে পরিমাণে স্যাটিসফ্যাকশান তার ভেতর থেকে, মানে যেহেতু ছেলেদের মধ্যে টেস্টোস্টেরন অনেক হাই, বা আদার্স যে বডির যে মেটাবলিজমগুলো আছে, আমাদের যে হরমোন সিক্রেট হয়, একটা ছেলের মানে যে কোনো কম্পিটিশান জিতে একটা দেখবে, নোটিস করে দেখবে ছেলেরা এই যত রকমের গান হয়, যত রকম বলিউড সং হয়, হলিউড সঙ্গে রোম্যান্টিক, ছেলেরা সবসময় মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য গান করে। কোনো মানে হার্ডলি কোনো গান শুনেছো কোনো রোম্যান্টিক সং যেখানে কোনো মেয়ে একটা ছেলের জন্য গান করছে? হার্ডলি, খুব কম পাবে। সবসময় ছেলেরা রোম্যান্টিক সং একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য কেন করে? বিকজ ছেলেরা কোনো টেরিটরি কাউকে পেয়ে সেটাকে প্রিভিলেজ হিসাবে দেখে। মানে ধরো কোনো সুন্দরী মেয়েকে আমি যদি আকর্ষণ করে তাকে ওয়াইফ বানাতে পারি, দিস ইজ মাই প্রিভিলেজ, দিস ইজ মাই পাওয়ার, যে আমি সমাজের সবথেকে সুন্দরী মেয়েকে আকর্ষণ করে সারা জীবন নিজের করে রাখতে পেরেছি। যার জন্য ছেলেরা সবসময় একটা টেরিটরি, মানে জঙ্গলে শের হোক কি মানুষ হোক, আমরা ছেলেরা সবসময় টেরিটরি ভালোবাসি, সবসময় নিজে কন্ট্রোল করতে ভালোবাসি, আর সব কিছু চেস করার মধ্যে ছেলেদের মধ্যে একটা অদ্ভুত শান্তি। মানে কিন্তু মেয়েদের মধ্যে এই নেচারটা নেই। এবার কোনো মেয়ে যদি টেস্টোস্টেরন বাড়িয়ে নিজের নেচারটাকে খারাপ করে, তার কনসিকুয়েন্সেস সে ভুগবে। তো আমি যেটা বলতে চাইছি, তো মেয়েদের রূপটা না শুধুমাত্র লুকস তো ইম্পর্টেন্ট, কিন্তু তাদের ওভারঅল নেচারটাও খুব ইম্পর্টেন্ট আর কি, যেটাকে বলে ওম্যান পার্সোনালিটি। যেটা আমি ছেলেদের যেমন পার্সোনালিটি বললাম, কারণ মেয়েদেরই ওম্যান যে ফেমিনাইন যে পার্সোনালিটি, এটা আস্তে আস্তে মেয়েদের থেকে কমে যাচ্ছে। কিন্তু প্রবলেম কী হচ্ছে, ম্যাক্সিমাম ছেলেদের এই ওম্যান পার্সোনালিটি থাকুক কি না, এটার মেয়েদের অবশ্যই অ্যাডভান্টেজ। মানে ম্যাক্সিমাম মেয়েদের, ছেলেরা কী হলে, ছেলেরা তো একটু বলদ টাইপের, তো ব্যাপারটা কী হয়েছে, ওম্যানদের এই ফেমিনাইন নেচার থাকুক কি না থাকুক, যেটা তার একটা মেয়েকে মেয়ে বানায়, একটা মেয়েকে ওম্যান পার্সোনালিটি টপ পজিশন নিয়ে যায়, থাকুক কি না থাকুক, তাতে ছেলেদের কোনো বিন্দুমাত্র আসে না। মানে আজকের যুগে এমন অবস্থা, ছেলে যদি কোনো মেয়ে যদি তার বরকে আর কি মানে আঁচলের তলায় লুকিয়ে এই এখানে বস, ওই এখানে এই কর, মানে এরকম টাইপেরও করে, এরকম সমাজ হয়তো তুমি দেখতে পাচ্ছ হয়তো। যদি বলে যাও তোমার মাকে তোমার আজকে থেকে দেখতে হবে না, মাকে অন্য জায়গায় রেখে আসো, এরকমও যদি বলে, ছেলেটা আর কি বউয়ের আঁচলের তলায় রাজিও হয়ে যাবে। মানে এরকম টাইপের ছেলেরা এখন হয়ে গেছে। তো বিষয়টা, তো মেয়েদের রূপটা মানে মানে হয় না, মেয়েদের যেটা আমি বললাম, ছেলেদের ক্ষেত্রে পার্সোনালিটি 60% রূপ, 40%, মেয়েদের ক্ষেত্রে পুরো উল্টো। মেয়েদের ক্ষেত্রে 60-70% লুকস, আর 30-40% পার্সোনালিটি মেয়েদের ফেমিনাইন নেচার প্লে করে, ভীষণ পরিমাণে প্লে করে। একটা মেয়ে যদি দেখতে খুবই কুৎসিত হয় তার প্রারব্ধের জন্যে, তাকে লাইফে একটা ছেলে যে পরিমাণে প্রবলেম ফেস করে সব দিক থেকে, মানে ছেলেটা যদি তার লাইফে তার লুকসের জন্য এই লেভেলে প্রবলেম ফেস করে না, একটা মেয়ে তার যদি ব্যাড লুকস হয়, খুবই বিচ্ছিরি লুকস মানে কাকে বলে, মানে সব দিক থেকে, মানে তার ফ্যাটি চেহারা থেকে, তার হাইট থেকে শুরু করে, তার মানে সব দিক থেকে, মানে যা আমার মুখে বলতে হয়তো বাজছে, মানে যা তুমি চুল থেকে সব কিছু, কোনো মেয়ে যদি এরকম হয় ভাই, তাকে যে ডিসক্রিমিনেশন, ছেলেরা যদি এত টাইপের কোনো আগলি বয় যদি এত পরিমাণে ফেস করে, আগলি ম্যান, তাহলে আগলি ওম্যান যদি হয়, সে এই লেভেলের ডিসক্রিমিনেশন ফেস করবে, এই লেভেলের ডিসক্রিমিনেশন। দেখো, আমি যে সত্যি কথাগুলো বলছি কারো অনেক খারাপ লাগতে পারে, আমি তার জন্য আগের থেকে সরি বলে নিয়েছি, কিন্তু কিছু করার নেই। দেখো, পৃথিবী যেরকম আছে সেরকম হচ্ছে। এবার তোমার একটাই কাজ, এই পৃথিবীতে যখন জন্ম নিয়েছো, তুমি যদি স্পিরিচুয়ালিতে বিশ্বাস করো কি না করো, কিন্তু তুমি তো এর থেকে চলে যেতে পারছো না এই গেম থেকে। তোমার একটাই কাজ, তুমি আজ মানে যে কোনো দিক থেকে, তুমি তোমার পড়াশুনো, চাকরি বাকরি, ইনকাম, সংসার, হোয়াট এভার, তুমি যদি এইখানে তুমি দুটো কাজ করতে পারো, এক মানে আর কি ওইসব ফেমিনিস্ট এজেন্ডাতে যেতে পারো, বা মাকটাও মুভমেন্টে যেতে পারো, ছেলেরা এসব হাবিজাবি কাজ করতে পারো, অথবা এই পৃথিবীতে থেকেই তোমার যদি শান্তি পেতে হয়, সমাজের মধ্যে থেকেই শান্তি পেতে হয়, একটাই উপায়, তুমি এইখানে যদি থাকো, তোমার প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমার একটাই কাজ, যে প্রত্যেক দিন সব দিক থেকে একটু 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 করে মানে বেটারমেন্টের দিকে যাব। আর এই বেটারমেন্ট একটু একটু করতে করতে সব কিছুতে এটা কম্পাউন্ড ইন্টারেস্টে, মানে কয়েক মাসের মধ্যে কি কয়েক বছরের মধ্যে না, তুমি যদি এইখানে থাকো, সেটা এত বড় হয়ে যাবে পুরোপুরি সব দিক থেকে, লুকস, মানি, রিলেশনশিপ, ইন এভরি সেক্টর। আর তার সাথে আমার ভিডিওগুলো মানে দেখলে আরও বুঝবে যে লাইফে কী করে হ্যাপিনেস আসে। তখন হ্যাপিনেস তোমার মধ্যে যদি ভেতর থেকে ইন্টারনালি না আসে, তুমি যদি ভাবো অন্য কেউ তোমাকে ইন্টারনালি হ্যাপি করবে, তোমাকে সুন্দর করবে, ভুলে যাও, কোনো দিন হবে না। ভেতর থেকে তুমি যখন হ্যাপি, আমি যেটা বললাম, ম্যাক্সিমাম মেয়েরাই সুন্দর, কিন্তু প্রবলেম কী হয়, এখনকার মেয়েরা এত নেগেটিভিটি, এত মাস্কুলারিটি এত পরিমাণে ভরে গেছে, যে মেয়েরা এখন সব দিক থেকে না কুৎসিত হয়ে যাচ্ছে আর কি, যেটা তারা নয় কোনো মতেই আর কি।
তো আই হোপ আমি লুক সম্বন্ধে একটা অন্য টাইপের ভিডিও করতে পারলাম, কিছুটা তোমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো আমাকে জানিও। ধন্যবাদ। হ্যাঁ।